আমি আজকে আমার কবুতরের খাবার বাড়িতে উৎপাদন করব, এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি গম, যেই গমটি আমি ভিজিয়ে তারপর অঙ্কুরোদ্গম করে এখন আমি এইগুলোকে সুন্দর করে যে মাটিটা আমি প্রস্তুত করেছি এই মাটির মধ্যে আমি ছিটিয়ে দিব এবং এর উপর ছাই দিয়ে দিব, যাতে করে এখানে কোনো মুরগি অথবা কোনো প্রাণী যেন আসিয়া এই অঙ্কুরোদ্গম গমগুলো যাতে খেয়ে না নেয়, এই জন্য আমি সাবধানতাবশত এখানে উপরে ছাই আমি ব্যবহার করব। আমার মাটি প্রস্তুত করা শেষ, এখন আমি এর উপরেই বীজগুলো ছিটিয়ে দিব। তো এই দেখেন আমি গমের বীজগুলো আমার কত সুন্দর অঙ্কুরোদ্গম হয়েছে, অঙ্কুর জ্বালিয়েছে। তো এইগুলোকে সুন্দর করে আমি ছিটিয়ে দিব, যাতে করে সুন্দর করে সব সাইডে মিল করে পড়ে, আর এক জায়গায় যেন জলা হয়ে না থাকে, এটা আপনারা লক্ষ্য রাখবেন। আমার কবুতরের খাদ্যগুলো কিনতে কিনতে মনে করেন যে একেবারে নাজেহাল হয়ে গিয়েছি। তো এখন চেষ্টা করছি নিজে নিজে কোনো কিছু করুন যায় কি না, তার খাবার আমি কি বাড়িতে তৈরি করতে পারি কি না। তো আমি চেষ্টা করতেছি আর কেমন হয় এই যে খাবারটা আমি উৎপাদন করব, এটা কেমন হয় এটা আমি এই চ্যানেলের মধ্যে আবার দেব। তো যারা মনে করেন যে আজকের এই ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে আপনারা পরবর্তী পার্টটা আপনারা দেখতে পারেন। তো আপনারা তো দেখতেছেন যে আমার ক্যামেরার রেজুলেশন একদম ভালো না, সাবস্ক্রাইবার ৫,০০০-এর উপরে হয়েছে, তারপরও মনিটাইজ করতে পারি নাই, ওয়াচ টাইমের সমস্যা। তো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, এটাই কামনা। আমরা ধান যেমনি রোপণ করি এমনভাবে আমরা মাটিটা প্রস্তুত করে নিয়েছি। এরপর আমি এর উপর এই বীজগুলো আমি ছিটিয়ে দিচ্ছি, আর এটা ছিটানো শেষ হলে আমি এর উপর সেফটি হিসাবে আমি ছাই ব্যবহার করব। ছাইটা কীটনাশকেরও অনেক কাজ করে, অনেক পোকামাকড় থেকে বীজগুলোকে রক্ষা করে। এই জন্য আমি এখন ছাইগুলো ছিটিয়ে দিব। এখানে দেখেন আমি আস্তে আস্তে করে আমি ছাইগুলো ছিটিয়ে দিচ্ছি, যাতে বীজগুলো ঢাকা পড়ে যায় এবং কোনো পোকামাকড়ের সমস্যা না করতে পারে, কোনো প্রাণী এখান থেকে কোনো কিছু না খেয়ে যেতে পারে। এই জন্য আমি সেফটি হিসাবে এটা আমি দিয়ে দিচ্ছি। অনেকে বলে যে কবুতর পালনে কোনো লাভ নাই, আমি বলবো যা লাভ আছে, লাভ যদি আপনারা নিজেরা করে নিতে পারেন তাহলে লাভ আছে। বাজার থেকে খাদ্য কিনে এনে অনেক টাকা খরচ পড়ে যায়, যার কারণে আপনারা লাভ করতে পারেন না, অনেক টাকা খরচ হয়ে যায়। এই জন্য আমি বিকল্প পথ হিসাবে এটাকে বেছে নিয়েছি। আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কবুতরগুলোর ঘরের মধ্যে যদি সাপ অথবা গুই সাপ প্রবেশ করে তাহলে আপনারা কি ওষুধটা ব্যবহার করবেন। তো আমি এই ওষুধটা এনে দেওয়ার পরেও আজকে অনেকবার সাপ, গুই সাপ এটার ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে। তো এই ওষুধগুলো কোনো কাজে দেয় না, আমি যেমন দেখলাম। আপনারা শুধু শুধু কিনে আপনারা টাকাগুলো খরচ করবেন না, এই ওষুধগুলো কোনো কামে দেয় না। আমি যে আইনাহারা আমি দিলাম, তার উপরও মনে করেন যে সাপ বেজি আইসা কি যে ঝামেলা করে। কবুতরের খোপটা এমন একটা জায়গার মধ্যে রাখবেন যে জায়গার মধ্যে আপনাদের সব সময় চলাফেরা আছে, সারাদিনে এখানে চলাফেরা করতেছেন, চোখের সামনে রাখবেন। না হয় আমি যেই জায়গার মধ্যে আমি খোপটা তৈরি করেছি আপনাদেরকে তো ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, ওই জায়গার মধ্যে সব সময় সাপ আইসা বইসা থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ, সম্পূর্ণ কাজ শেষ, দোয়া করবেন।